সম্মানিত সুধী, প্রমাণ করছি দৃশ্য আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে একটি মহল কথা তুলছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিলের কি প্রয়োজন আছে বলছে। কেন তাদের এই প্রশ্ন? কারণ তাদের গাত্রদাহ হচ্ছে, কোরআনের মাহফিল বাড়তেছে, অপরদিকে পালাগান, জারি গান, সারি গান কমতেছে, সার্কাস কমতেছে। এদেশের যুব সমাজ গান বাদ্য অপসংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে না বলেছে, আর আল্লাহর কোরআনের মাহফিলকে এমব্রেস করেছে। আলহামদুলিল্লাহ বলে। তাদের বুকে যন্ত্রণা হচ্ছে, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। ঠিক কিনা? এই জন্য তারা আর সহ্য করতে পারছে না। আল্লাহর কোরআনের মাহফিল যত বাড়বে, দেশে রহমত বরকত তত আসবে। আপনারা দেখেন না, কিছু জিনিস তো আল্লাহ তাআলা দেখান, আপনারা কি উপলব্ধি করেন না? উপলব্ধি করার জ্ঞানটুকুন যদি হারিয়ে ফেলেন, তা আপনারাও ইতিহাসে হারিয়ে যাবেন। আপনারা স্টেজে কথা বলবেন না, একেবারে চুপ থাকেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। আমার বিরক্ত লাগে, বসেন, একদম বসেন। তোমরা মারতো না, জামাত মাতবো, আমি মাতবো, তোমরা চুপচাপ বোক্কা। হয়েছে নি? হয়েছে? প্রিয় সুধী, তো বলতেছিলাম, কোরআন হাদিসের মাহফিল যত বাড়বে, দেশ রহমতের চাদরে তত বেষ্টিত হবে। দেখেন না, আজকে পৃথিবীতে আবার করোনার আঘাত এসেছে। ওরা নাম দিয়েছে অমিক্রন। আমি বলি, নাম যেটাই দেয় ওইটা গজব। ঠিক না? বলা হয় মহামারী। মহামারী মুমিনের জন্য রহমত, অবিশ্বাসী কাফেরের জন্য আযাব। সারা বিশ্ব যখন করোনায় তছনছ হয়ে গেছে, বাংলাদেশ তো নিরাপদ ছিল, এখনো নিরাপদ আছে। কেন? কি তার মূলভূত কারণ? আমরা কি ভেবেছি? যাদের ভেবে দেখা দরকার তারাও কি ভেবেছে? ভাবুন, একটু চিন্তা করুন। করোনায় সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে আরব বিশ্ব, আর আরব বিশ্বকে বাদ দিলে সবচেয়ে বেশি কম ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দুনিয়া, আমেরিকা, ব্রিটেন, ইটালি, বেলজিয়াম, ফ্রান্স। এই দেশগুলোর অর্থনীতি তছনছ হয়ে গেছে। বাংলাদেশ কিভাবে বেঁচে গেল? আমাদের তো মেডিকেল সায়েন্স অত উন্নত নয়, আমাদের কাছে মহামারী মোকাবেলা করার কোনো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নেই। এখনো আমরা পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। বেঁচে গেছে বাংলাদেশ শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকতে। প্রিয় মুসলমান, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নেই বাংলাদেশে যত মসজিদ আছে। পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নেই বাংলাদেশে যত মাদ্রাসা আছে। পৃথিবীর কোথাও এত কোরআনের মাহফিল হয় না বাংলাদেশে যত কোরআনের মাহফিল হয় বছর ব্যাপী। ঠিক কিনা বলেন? আমি তো বলবো, আল্লাহর নামে শপথ করে বলবো, লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযানের ধ্বনি উচ্চারিত হয়, মাদ্রাসায় হাজার হাজার কচি কাঁচা বাচ্চার কণ্ঠে কোরআনের সুর উচ্চারিত হয়, আর সারা বাংলার জনপদগুলোতে কোরআনের মাহফিল হয় বলেই আল্লাহর গজব থেকে বাংলাদেশ বেঁচে গেছে।
প্রিয় ভাই বন্ধুগণ, যদি এই শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে চান তো সবকিছুতে বিধিনিষেধ আসলেও আল্লাহর কোরআনের মাহফিলে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। প্রিয় ভাই বন্ধুগণ, শুকরিয়া যদি আদায় না করেন আল্লাহ কিন্তু নেয়ামত কেড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি আমার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর। অতএব নেয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আর করোনা মুক্ত বাংলাদেশকে নিশ্চিত করতে হলে কোরআন শরীফের মাহফিলে কোনো প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা উচিত হবে না। কোরআনের মাহফিল চালু আছে, চালু থাকবে। সিনেমা হলগুলো বন্ধ করে দাও, নাইট ক্লাব বন্ধ করে দাও, স্টেডিয়াম বন্ধ করে দাও, শপিং মল বন্ধ করে দাও, মসজিদগুলো খুলে দাও, মাদ্রাসা খুলে দাও, কোরআনের মাহফিল অনুমতি দিয়ে দাও। আল্লাহর রহমতে বাংলাদেশ ভাসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করলে কি হয়? আমি এক কথায় বলে দিচ্ছি, ইহকালে বহুমাত্রিক কল্যাণ হয় আর পরকালের মুক্তি নিশ্চিত হয়। এর চেয়ে বড় উপকার আছে? আবার বলছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শরীফের মাহফিল করলে বড় উপকার এটা যে ইহকালীন বহুমাত্রিক কল্যাণ হয় আর পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যায়। এটা আমরা খুশি না বেজার? এর চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে? পারে? মানুষ যখন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে মাহফিলে উপস্থিত হয়ে যায়, তাদের অন্তরে ঈমান বেড়ে যায় আর আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নেন। কোরআন সাক্ষী, মানুষ যখন কোরআন শোনে, কোরআন শোনায়, তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত হয়, তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা যখন কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের তওবা হয়ে গেছে। তওবা মানে রুজু, প্রত্যাবর্তন। আপনারা কেউ দোকান ছেড়ে এসেছেন, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ বাড়ি, ঠিক কিনা? এই যে সবকিছু ছেড়ে ফিরলেন কোন দিকে? এটা তওবা হয়ে গেছে। কি হয়ে গেছে? রুজু, প্রত্যাবর্তন। ঈমান আর তওবা যখন বান্দার অন্তরে একত্রিত হয়ে যায়, বরকত আর রহমতের দরজা খুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং তওবা করত, আমি আল্লাহ তাদের জন্য আকাশ ও জমিনের রহমতের সব দুয়ার খুলে দিতাম।
তাহলে আপনারা বরকত পাচ্ছেন, রহমত পাচ্ছেন, এতে খুশি না বেজার? আমরা খুশি, মালিক খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান বেজার। আর শয়তানের চেলাচামুন্ডারা বেজার। শয়তানের চেলাচামুন্ডা দেখছেন? আমি আগে দেখি নাই, এখন দেখছি কিছুদিন হয়। যে লোকটা বলতে পারে যে মাহফিল করলে মানুষ ধর্মান্ধ হয়, আর পালা গান, সার্কাস, জারি গান এগুলো করলে সংস্কৃত মনা হয়, এ তো শয়তানের ছোট ভাই না বড় ভাই। আমি আগে শয়তান দেখি নাই, একে দেখার পর সান্ত্বনা পেয়েছি শয়তান এইরকমই হয়। ঠিক কিনা? বাস বাকি কথা আপনারা বুঝে নিবেন। সম্মানিত সুধী, তাহলে আমরা খুশি। আমরা কি খুশি? শয়তান বেজার। শয়তান যে বেজার, শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে। এই হাজার হাজার লোক একসাথে মুনাজাত করলে তো গুনাহ মাফ হয়ে যাবে। এটা শয়তান চায় না। আপনাদের অস্বসা দিয়ে উঠাবার চেষ্টা করবে। আমরা কি শয়তানকে সুযোগটা দিব? আমরা নেক নিয়ত করে বরং শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। সম্মানিত সুধী, আমরা ভূমিকা শেষ করলাম, নিয়তটাকে মজবুত করলাম। আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আল মুমিন থেকে প্রথম 3টি আয়াত। খুব সংক্ষেপে, যেহেতু আমি ক্লান্ত, আর আপনারাও এসেছেন কেউ 4 ঘন্টা আগে, কেউ 6 ঘন্টা আগে, ঠিক কিনা? কিছু মানুষ বিশ্বাস করে নেই আসবো, এখন আসতেছে। ওই দেখেন ডানে বামে চতুর্দিক থেকে লোক আসতেছে। সম্মানিত সুধী, তো যে যতটুক মেহনত করেছেন তার প্রতিদান তত বেশি হবে ইনশাল্লাহ। আমরা খুব সংক্ষেপে সূরা আল মুমিন থেকে যে 3টি আয়াত তেলাওয়াত করেছি আমরা তা শুনবো এবং ইহকালীন কল্যাণ ও পরকালের মুক্তির জন্য দিক ও নির্দেশনা গ্রহণ করবো ইনশাল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। সাদাকাল্লাহুল আযীম। জবান খুলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু লোক আসার মধ্যে আছে, আমি অনুরোধ করছি যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মাটির মানুষ, একটু অহংকার বাদ দিয়া মাটিতে বসার চেষ্টা করেন, যেন পিছনের লোকগুলো আবার দেখতে পায় আমাদেরকে এবং কথা শুনতে পায়। যদি পারেন বসেন, তবে যাদের জিন্সের প্যান্ট তারা বসেন না। আমি বুঝি না জিন্সের প্যান্ট কেন পরে যুবকরা, এটাকে পা দিয়ে সেলাই করছে না সেলাই করে পা দিছে বুঝি না। এরা বসতে গেলে সমস্যা আছে, চিচেন ফাঁক হয়ে যেতে পারে, ঠিক কিনা? বাকিরা একটু বসার চেষ্টা করেন। সম্মানিত সুধী, আপনাদের আরো প্যান্ডেলটা বড় করার দরকার ছিল, আরো পর্যাপ্ত বিছানা রাখার দরকার ছিল। হয়তোবা আপনারা বুঝতে পারেন না এত লোক দিনের বেলা হবে, ঠিক কিনা? কিন্তু আপনাদের তো ধারণা নাই আল্লাহ তাআলা এই দেশের যুব সমাজের হৃদয়ে কোরআনের ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো, অবিশ্বাসী আর সংশয়বাদীদের ভিতরে আগুন বেড়ে গেছে। বাংলাদেশে মোট জনগণ আছে এখন 17,46,00,000, তার মধ্যে ভোটার আছে 11 কোটি।
তার মধ্যে 20 বছর থেকে 37 বছর বয়সের টকবগে যুবক তরুণ আছে মাত্র 3 কোটি। এই 3 কোটির অধিকাংশ যুবক আল্লাহর কোরআন মুখী হয়ে যাচ্ছে। সেজন্য ওই যে নাস্তিক পাড়ায় এখন আগুন ধরতেছে, কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায় এসব পায়তারা চলছে। কোনদিন বন্ধ হবে না ইনশাআল্লাহ। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, যতদিন বাংলাদেশে বাতাস প্রবাহিত হবে, পাখিরা গুঞ্জন করবে আর গাছের পাতাগুলো নড়বে আল্লাহর জিকিরে, ততদিন এদেশে ইসলাম ছিল আছে থাকবে, কোরআনের মাহফিল ছিল আছে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সূরা মুমিনে শুরু করলেন আল্লাহ তাআলা 2টো অক্ষর দিয়ে। আল্লাহ পাক বললেন হা মিম, 2টি অক্ষর, ঠিক কিনা? কোরআন শরীফের 27টি সূরার শুরুতে তিনি এইরকম অক্ষর দিয়ে শুরু করছেন। এই অক্ষরগুলোকে তাফসিরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ মানুষ জানে না, এগুলোর অর্থ মানুষ জানে না। সব মুফাসসির লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে হুরুফে মুকাত্তাআত গুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? বান্দার জানার প্রয়োজন নেই। কিন্তু আমার একটি ব্যক্তিগত মত হচ্ছে, মতটা আমার নিজস্ব নয়, কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জানতেন। বুঝেন নাই? যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে এই হুরুফে মুকাত্তাআত গুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে একটি অক্ষরও কি অনর্থক নাজিল হয়েছে? কথা বলেন, হয়েছে? এবার দলিল নেন কোরআন শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার নূরের জবান দ্রুত সঞ্চালন করবেন না। এই কোরআন আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, আই ইজা ক্বরানাহু ফাত্তাবি কিরাআতাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বরং যখন আমি আল্লাহ কোরআন নাজিল করব, আপনাকে পড়ার দরকার নাই তাৎক্ষণিক, শুধু আপনি শুনবেন। কোরআনকে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর, আর কোরআনের প্রতিটি অক্ষর ব্যাখ্যা করে বুঝায় দেবার দায়িত্ব আমি আল্লাহ। এই যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই হা জমিরের মারজা হচ্ছে কোরআন, অর্থাৎ পুরা কোরআন আল্লাহ তার রাসূলকে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইবা না? কোরআন কতটুকু? বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর হলো কোরআন। আর পুরা কোরআন যদি আল্লাহ তার রাসূলকে ব্যাখ্যা করে বুঝায় থাকেন, তাহলে আলিফ লাম মিম ইয়াসিন তাহা হা মিম এই হুরুফে মুকাত্তাআত গুলোর অর্থ কি তার রাসূলকে জানান নাই? তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, ঠিক কিনা? হুরুফুল মুকাত্তাআত, এই যে ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা হা, কাফ হা ইয়া আইন সাদ, সূরা মুমিনে হা মিম, এগুলোর ব্যাপারে খুব তাত্ত্বিক চমৎকার যুক্তি নির্ভর ব্যাখ্যা করেছেন ইমাম বাইজাবি। কে করেছেন? সাইড টক বন্ধ করো, সাইড টক চলবে না। ইমাম বাইজাবি কে করেছেন? মাতো আমি আগেই বলেছি আমি ক্লান্ত, আমাকে চলতে তোমাদের বেকআপ লাগবে, ঠিক কিনা? আমি আলোচনা করলে যদি বুঝতে না পারি আমি মাহফিলে আছি না কবরস্থানে আছি, তো কেমনে হবে? সারা শব্দ তো করতে হবে তোমাদের, নাকি? জি হয় কও। শোনেন, ইমামে বাইজাবি হুরুফে মুকাত্তাতের ব্যাখ্যায় বলেছেন তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত
বিকুফারে কুরাইশ। এই যে অক্ষরগুলো শুধু অক্ষর না, এটা কোরআন। আর এই অক্ষরগুলো দিয়েও আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন। সুবহান। চ্যালেঞ্জ কে করেছেন? কি রকম চ্যালেঞ্জ ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কুদরতে কোরআন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজায়ে কোরআন। সেজন্য ১৫০০ বছর আগে যারা কোরআন শুনতো তারাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে নিত। বড় মজার কথা, যারা ইসলামকে গ্রহণ করে নাই, আবু জেহেল আবু লাহাবের মতো কাফের, তারাও সারা রাত জেগে জেগে রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনে রাত কাটায় দিত। আল্লামা আব্দুর রব দানাপুরী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুস সিয়ারের মধ্যে লেখেন, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, মহিলাদের মধ্যে হেন্দা এবং উম্মে জামিল সারা রাত অপেক্ষায় থাকতো, শেষ রাতে অপেক্ষা করত আল্লাহর হাবিব কখন কাবার চত্বরে যাবেন, কখন তিনি কোরআন তেলাওয়াত করবেন। অপেক্ষায় থাকতো তারা। রাসূলুল্লাহ যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত জেগে জেগে আবু জেহেল আবু লাহাব কোরআন শরীফ শুনতো আর তাদের কলিজাটা ঠান্ডা করে নিত। চিন্তা করেন তো, মুসলমান ইসলামকে গ্রহণ করে নাই কিন্তু কোরআন শুনতে মজা পেত। কথা বুঝো না? আবু জেহেল ইসলামকে গ্রহণ করে নাই কিন্তু কোরআন শুনতে মজা পেত। দুঃখ করে বলতে হয়, আমার দেশে এমন আবু জেহেলের উত্তরসূরি আছে, ওটা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। কোরআন, ইসলাম তো মানেই না, কোরআনও শুনতে চায় না। আছে না নাই? আপনারা তো আবু জেহেলকে ঘৃণা করেন না? ভুলেও কোনো মুসলমান যে ১ ওয়াক্ত নামাজ পড়ে না, ৬ ওয়াক্ত মদ খায়, সেও কি ভুলেও কি ছেলের নাম আবু জেহেল রাখবে? আজে বাজে নাম রাখে, কন্যা, বন্যা, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এসব নাম রাখে। ঠিক কিনা? আপনাদের এদিকে কোথায় এসেছিলাম বহু আগে, এক লোক কালেকশন করতেছে, বক্তা, আমি বসে আছি, এক লোক দাঁড়াইছে, আমি ১০০০ টাকা দেবো, নাম কি বলে? ঝাড়ু। কি নাম? ঝাড়ু। আরে মানুষ আশরাফুল মাখলুকাত নাম রাখছে ঝাড়ু, জুতার স্যান্ডেলর নাম রাখতেছে এখন। ঠিক কিনা? চিন্তা করেন, আজে বাজে নাম রাখে কিন্তু আবু জেহেল নাম রাখে না। আবু জেহেলকে মানুষ এতটা ঘৃণা করে, সেই আবু জেহেলও ইসলামকে গ্রহণ করে নাই, আল্লাহর কোরআন শুনতে মজা পাইত। সেজন্য আমি বলবো, আমার দেশে যারা আল্লাহর কোরআনের আওয়াজ বরদাস্ত করতে পারে না, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট জাহান্নামের কীট ছাড়া আর কিছু হতে পারে না। কোরআনের আওয়াজ তাদের বরদাস্ত হয় না। ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যারা কোরআন শুনতেন তারাই মুসলমান হয়ে যেতেন। কুরাইশ যারা কোরআন শুনতেন তারাই মুসলমান হয়ে যেতেন। মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। কাফেররা বসলো, চিন্তায় পড়ে গেছে যে এইভাবে যদি মুসলমান বাড়তে থাকে তা এক সময় তো বাপদাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। তো কিতাবে এসেছে কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, কাফেরদের, আবু জেহেলের কি ছিল? ওটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কি নাম? কথাগুলো মনে রাখবেন। পিছনে পিছনে কি নাম ছিল? দারুন নাদওয়া। ওই পার্লামেন্টের সদস্য ছিল 7 জন, স্পিকার ছিল আবু জেহেল নিজে। ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মুসলমানের সাহাবায়ে কেরামের বিপক্ষে যত পরামর্শ চক্রান্ত, এটা হয়তো দারুন নাদওয়ায়। সভাপতিত্ব করতো কে? আবু জেহেল। তারা সব বসছে, একত্রিত হয়েছে যে এইভাবে যদি কোরআনের প্রচার চলে আর মুসলমানের সংখ্যা বাড়তে থাকে তা আমাদের ধর্মের অস্তিত্ব তো আর খুঁজেও পাওয়া যাবে না। যাবে? এবার তারা সিদ্ধান্ত নিল মানুষকে কোরআন থেকে দূরে সরাও। কিভাবে?
তোমরা চতুর্দিক প্রচার করে দাও। এই কোরআন শরীফ আল্লাহ রসুলের কাছে জিন এসে শোনায়। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বললো এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেন, তিনি বলেন, সাহাবীগণ লেখেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের জবাবে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। প্রথম চ্যালেঞ্জ, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করুন, আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ দিন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ আর জিন যদি ঐক্যবদ্ধ হয়ে যায় একটি মাত্র এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো আমার কোরআনের মতো একটি কিতাব তারা তৈরি করে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত তারা জিন আর মানুষ যদি পরস্পরকে সাহায্য করে, তারপরও আমার কালামুল্লাহ কোরআন কারীমের মতো একটি কিতাব আনতে পারবে না। পেরেছে তারা? ১৫০০ বছর পার হয়েছে, কেউ পেরেছে? জোরে বলেন, পেরেছে? এখনো কেউ পেরেছে? কিয়ামত তক পারবে? এরপর আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত। আল্লাহ পাক বললেন, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে রচনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ করুন, তাহলে তো আরবি ভাষা তোমরাও জানো, কোরআনের মতো কোরআন দরকার নাই, কোরআনের 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। কাফেররা কি পেরেছে? জোরে বলতে হবে। এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টি সূরার মতো সূরাও দরকার নাই, কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। কথা শুনতেছেন? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। সেক্ষেত্রে তোমরা শুধু আরবিরা না, যত তোমাদের বন্ধু বান্ধব আছে সারা দুনিয়ায়, পণ্ডিত, দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রজ্ঞাশীল, ইন্টেলেকচুয়াল পারসন যত আছে আরবে, আরবের বাইরে, ইয়ামানে, শামে, সিরিয়ায়, দামেস্কে, হাবাসাতে, মিশরে, সবাইকে ডাকো, সাহায্য নাও, তারপর আমার কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে আনো তো দেখি। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? জোরে বলতে হবে। এখনো কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এবার আসলে আল্লাহর পক্ষ থেকে চতুর্থ চ্যালেঞ্জ। ইমাম নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি সিরাত হালাবিয়াতে লেখেন, ১৫০০ বছর আগে মক্কা মুকাররমা একটা মেলা হতো জাহিলি যুগে, যে মেলার নাম ছিল উকাজ মেলা। কি নাম? মেলাটা নিছক মেলা ছিল না, ওখানে উট, দুম্বা এগুলো বিক্রি হতো, খেজুর বিক্রি হতো, পাশাপাশি সাহিত্য চর্চা হতো। আর আমাদের দেশে সভ্যতার দাবিদার আমরা কি করি? মেলার নামে যত জুয়া, বদমাশিয়া, শয়তানি চালু করি। মেলার নামে কি হয়ে গেল? এই যে বৈশাখী মেলার নামে কি করে? জুয়া খেলে, ঠিক কিনা? ডিজে পার্টি হয়, নৃত্য হয়, হিন্দুয়ানি সংস্কৃতির চর্চা করি আমরা। তো মেলা না, এটা শয়তানের খেলা হয়ে যায়। আর সেই জাহিলি যুগে যাদেরকে আমরা বলতাম জাহিলি যুগের মানুষ,
তারাও মেলাতে সাহিত্য প্রতিযোগিতা করত, সারা বছর কবিতা লিখত, উকাজ মেলায় কাবার দেওয়ালে টাঙ্গায় দিত। আর বড় বড় কবি সাহিত্যিকরা সারা দুনিয়া থেকে একত্রিত হয়ে বিচার করত কার কবিতা সেরা। তখন তারা ঘোষণা করত বর্ষ সেরা কবি ও কবিতার নাম। আল্লাহর হাবিব হযরত আলীকে বললেন, আলী, ওরা তো আল্লাহর একটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, পারবে না। আল্লাহ হুকুম করেছেন কোরআন শরীফের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির সূরা হলো সূরা কাউসার। জোরে বলেন কি নাম? 3 আয়াতের সূরা কাউসার। আল্লাহর হাবিব হযরত আলীকে বললেন, তুমি কাগজের মধ্যে লিখে, চামড়ার মধ্যে লিখে কাবার দেওয়ালে টাঙ্গায় দাও, আর ঘোষণা করে দাও কোরআনের মতো একটি কিতাব দরকার নাই, 10টি সূরার মতো সূরাও দরকার নাই, একটি সূরার মতো সূরাও দরকার নাই। সূরা কাউসারে 3টি আয়াত আছে, নিচ থেকে আল্লাহর কোরআনের মতো একটি আয়াত তৈরি করে নিচে লিখে বেজর সূরাটারে কাফেরেরা জোর বানায় দাও তো দেখি। বড় বড় কবিরা আসলো, সাহিত্যিকরা আসলো, একবার সূরা কাউসার পরে মস্তক নত করে চলে যায়। সবার শেষে আসলেন আরবের সেরা কবি, সকল যুগের সেরা কবি ওয়ালিদ ইবনুল মুগীরা। সেরা কবি জাত কবি। কি কবি? জাত কবি। জাত কবি বুঝেন? যাদের কবিতায় 2টা জিনিস থাকে, ছন্দ এবং ভাব। বুঝেন নাই? ছান্দসিকতা আর ভাষার অলংকার ও ঝংকার যখন কবিতায় থাকে, ওই কবির নাম জাত কবি। আপনারা বইতে অনেক কবিতা পড়েন, এর কোনো অর্থ নাই, পড়েন না। আপনারা স্কুলে পড়ছেন না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। এখানে ছন্দ আছে, অর্থ কি? কথা বলে না। এরপর পড়ছেন আপনারা হাট্টিমা টিম ঘোড়ায় পারে ডিম, এর কোনো অর্থ নাই, ছন্দ আছে। বাল্যকাল থেকে মিথ্যা শিখলেন যে ঘোড়ায়ও ডিম দেয়, ঠিক কিনা? কথা বলেন। কি দরকারি মিথ্যা দিয়া বাংলা সাহিত্য শিখাতে হবে? আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কি রকম ক্যান্সার লাগছে আপনারা তো জানেন না। যারা ইংরেজিতে অনার্স করতেছেন, ইংরেজি কবিতা দেওয়া হয়েছে দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদ। নাউজুবিল্লাহ বলেন। একটা শিরকি মতবাদ, এটা খ্রিস্টানদের একটা বিশ্বাস, তাদের ধর্মীয় কনসেপ্ট তৃত্ববাদ। এই তৃত্ববাদের কবিতা পড়ানো হচ্ছে কেন? বাংলাদেশি ইংরেজি সাহিত্যে কবিতা পড়ানোর উদ্দেশ্য কি? ইংরেজি সাহিত্যের ব্যুৎপত্তি দেওয়া না খ্রিস্টান ধর্মের প্রচার করা? আমি জানতে চাই। এভাবে আমাদের জোর দাবি তুলতে হবে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন কোন একটি সাবজেক্টে এমন একটি লেসনকে মেনে নেওয়া হবে না যা কোরআনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে, হাদিসের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? তার মধ্যে সবচেয়ে মারাত্মক কুফরি মতবাদ হচ্ছে বিজ্ঞান বইতে দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। আমি বিজ্ঞানীর নাম বলবো না, শাহজালাল রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাণী বিজ্ঞানের, আমি নাম বলবো না ওর। ওকে আমার যে প্ল্যাটফর্ম ফেস দ্য পিপল চ্যালেঞ্জ করেছিল যে বিবর্তনবাদ নিয়ে আপনি বসেন, ডক্টর আনাতুল্লাহ আব্বাসী বসবে। 1টি বছর পার হয়েছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস তার কলিজায় আসে নাই। আশা করি গোরস্তানের মুসাফির হয়ে যাবে, তারপরও সাহস কলিজায় আসবে না, কারণ আল্লাহর কোরআনের সামনে বিবর্তনবাদ 30 মিনিটও টিকানো সম্ভব হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, এই নাস্তিকটা হযরত শাহজালালের নামে বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল। গোটা সিলেটের শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমেছিল। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ তখন আন্দোলনের ডাক দিয়ে মাঠে নেমেছিল, মনে আছে আপনাদের? তীব্র আন্দোলনের মুখে নাস্তিক লেজ গুটায় পালাইছে। হযরত শাহজালালের নাম কাটতে পারে নাই, কাটতে পারবে না। শাহজালাল সুলতানে বাঙ্গাল। দেখো না, নেতা হোক নেত্রী হোক নির্বাচনে দাঁড়ানোর আগে দৌড়ে আস।
ঠিক কিনা? হযরত শাহজালাল রহমতুল্লাহ এখানে এসে দোয়া নিয়ে তারপর নির্বাচন শুরু করে, বুঝে বুঝে, ঠিক কিনা? বুঝে যে না তা না, বুঝে যে সুলতানে বাঙ্গালের রুহানি ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, আমি তো আগেই বলেছি ইসলাম ও মুসলমানের জন্য উর্বর জমিন হচ্ছে বাংলাদেশ। 360 আউলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, নাসিরউদ্দিন সিবা সালারের বাংলাদেশ, শাহ মাহদুমের বাংলাদেশ, হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর বাংলাদেশ। আজ হোক কাল হোক, কালেমার ঝান্ডা এই দেশে উড়বে উড়বে ইনশাআল্লাহ। আউলিয়া একরামের মেহনত কোনোদিন বৃথা যেতে পারে না, ঠিক কিনা বলে? তো বলছিলাম জাত কবি কারে কয়? যার কবিতায় ছন্দও থাকে, ভাবও থাকে। ওলীদ ছিলেন জাত কবি। কি ছিলেন? হ্যাঁ, আমাদের নজরুল ছিলেন জাত কবি, তার কবিতায় ছন্দও ছিল, অর্থও ছিল। রবীন্দ্রনাথের কবিতা তো অনেক হালকা পাতলা কাম ছিল, যেমন আপনারা ছুটি কবিতা পড়ছেন, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। রবীন্দ্রনাথ যে কি ঘোড়ার ডিমটা লিখছে আমি তো বুঝি নাই। নজরুলের কবিতায় ছিল অর্থ। নজরুল এমন কবিতাও লিখে গেছে যা পড়লে জিকির করার মতো সওয়াব হয়। এরকম কবিতা পড়ছেন নজরুলের? নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত। সুবহানাল্লাহ, কি ইশকের আগুন ছিল তার কলিজায়। সুবহানাল্লাহ। এই কবিতা পড়লেও তো সওয়াব, শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব, ছন্দও আছে, ভাবও আছে, ইমানের আওয়াজও আছে। এই সব কবিতাগুলো বাদ দিয়া কিসের আমরা পড়ি? হাট্টি বাটি, ঘোড়ায় পারে ডিম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। আমাদের তো উচিত শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য শিখবো, সাথে সাথে আমরা আমাদের ইমান আকীদাকেও মজবুত করব। শুধু শিক্ষানীতির নীতিটা একটু ইতিবাচক করলেই হয়, নেতিবাচক নীতি বাদ দিয়া কি করলে হয়? ইতিবাচক করলেই হয়। আমরা আলেমরা, আমরা ইসলামপন্থীরা, আমাদের যাদেরকে মৌলবাদী বলো তোমরা, আমাদের তো এতটুকু দাবি, কথা বলেন না? আমরা বলছি আমাদেরকে শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানাও, শিক্ষামন্ত্রী বানাও। আমরা কি বলছি? নীতিটা নেতিবাচক বাদ দিয়ে ইতিবাচক করো, ঠিক কিনা? কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, ওলীদ বিন মুগীরা আসলো, সে সূরা কাউসার পড়তে লাগছে, আরবের সেরা কবি। সে পড়তে লাগলো, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন আপনারা? জবান খুলে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিস্তব্ধ হয়ে দাঁড়ায় আছে ওলীদ। কি লিখবে চতুর্থ লাইনে? তার মন মস্তিষ্ক অবশ হয়ে গেছে, তার হাত অচল হয়ে গেছে, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। পরিশেষে মস্তক নত করে চতুর্থ লাইনে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। বেশক কোনো সন্দেহ নাই, এটা কোনো মানুষের বাণী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। চ্যালেঞ্জ গেল কয়টা? সুবহানাল্লাহ বলবেন? কাফেররা পরাজিত হয়েছে, ঠিক কিনা? এখন পর্যন্ত সবাই পরাজিত, কিয়ামত তক সবাই পরাজিত, ঠিক কিনা? এবার আসলো আল্লাহর পক্ষ থেকে পঞ্চম চ্যালেঞ্জ। কয় নাম্বার চ্যালেঞ্জ? প্রতিটি ভাষা লেখার জন্য এবং বলার জন্য প্রধান উপাদান হচ্ছে অক্ষরমালা। কি? অক্ষর ছাড়া ভাষা বলা যায়? লেখা যায়? আরবি বলেন, ইংরেজি বলেন, ফ্রান্স, ডাচ, উর্দু, হিব্রু, ফার্সি, বাংলা, যে কোনো ভাষা বলার জন্য, লেখার জন্য কি লাগবে? জোরে মাতো না ভাই। এটা ছাড়া কথা বলা যাবে? লেখা যাবে?
সুবহানাল্লাহ। এই যে ভাষা, কথা বলেন, এ তো আল্লাহর দান। আপনারা তো বাঙালি, কাজের চেয়ে বেশি কথা বলেন, এই জন্য ভাষার যে কি দাম তা আপনারা জানেন না, ঠিক না? আপনার মনে করেন ঠোঁট দুইটা ঘষলেই তো কথা হয়, এত সহজ নাই। কথার জন্য আল্লাহর পক্ষ থেকে মারাত্মক সিস্টেম সেট করা আছে, প্রোগ্রাম করা আছে। সুবহানাল্লাহ। কথা জাগে মনে, কোথায় জাগে? কথাটা সাজায় মস্তিষ্ক। মনের কথা ঠোঁটে আনার জন্য বাহন হলো বাতাস। ফুসফুস থেকে বাতাস পাম্পিং হয়। আল্লাহ তাআলা গলার মধ্যে একটি ডিভাইস রেখেছেন যার নাম ষড়যন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? মনে কথা জাগে, মাথা কথাটাকে সাজায়, ফুসফুস বাতাসটাকে পাম্পিং করে ষড়যন্ত্রের মাধ্যমে আপনার মনের ভাষাটা দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষায় পরিণত হয়ে যায়। আরে মুসলমান, কথা যিনি দিলেন, ভাষা যিনি দিলেন, তার কৃতজ্ঞতা তোমরা আদায় করো না। ভাষা শহীদদের স্মরণে ফজর নামাজ বাদ দিয়া 21 ফেব্রুয়ারি নগ্ন পায়ে ফুল নিয়া এই বেদিতে যাইয়া প্রস্তর পূজা করো। এটা না করে বরং ফজর নামাজের পর দোয়া করে আল্লাহর কাছে বলো, আল্লাহ যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে ইমানদার যারা জান্নাত দাও। এটা উচিত না? ভালো কাজটা না করে আমরা পোষা কাজটা করি। ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের সংস্কৃতি চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ভাষা আল্লাহর দান। আরে ভাই, আপনারা বাঙালি কথা বেশি বলেন, ঠিক কিনা? জানেন না কথা যে কি জিনিস? একটা বুলেটে যেই কাজ না হয়, 2 লাইন কথায় সেই কাজ হয়। আমার একটা গল্প মনে পড়ছে, এক প্রেমিক প্রেমিকার, বলবো? এগুলোই শুনতে মজা পান আপনারা। তবে আমি নিছক আনন্দ দেবার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। কথা বুঝতে পারছেন? এক যুবক এক মেয়েকে পছন্দ করেছে। এখন মেয়েটিকে দুর্বল করার জন্য সে অনেক টাকা খরচ করছে, শাড়ি, চুড়ি, কসমেটিক্স, পারফিউম, দামি দামি বিদেশি রেসিপি, বুঝলেন? তারপরে মেয়েটিকে রাজি করার জন্য তার বাবা মা আত্মীয় স্বজন সবাই শুধু টাকা খরচ করছে, কাজ হয় না। তো ওর এক বন্ধু একদিন যুবককে বুদ্ধি দিল, দেখো এই মেয়ের মন খুব শক্ত, তোমার এই জারি জুরিতে কাজ হবে না, তুমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো। কি করো? বললো ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে করব? বলে মেয়েরা কবিতা পছন্দ করে, কবিতার মাধ্যমে তাকে প্রেমের আবেদন করো। বলে তা আমি তো বাংলাতে কবিতা লিখতে পারবো। বলে না, বাঙালি মেয়েরা কবিতা বাংলা বাংলা পছন্দ করে না, ওরা হিন্দি শোনে। তুমি একটা উর্দুতে কবিতা বানাও তাকে নিয়ে। ও বলে আমি তো উর্দু জানি না। বলে যাই একটা ভাঙ্গা চোরা বানাও না, 2 লাইনের একটা কবিতা বানাও। খুব চিন্তা করে 2 লাইনের একটা কবিতা বানাইছে। তারপর সে তার প্রেমিকাকে বলতেছে, কি বলতেছে শুনবেন? তেরি বাलों की खोपे में मेरी मोहब्बत फंस गई, तेरी नजरों की तीर मेरे दिल में लग गई। মহিলা তো কাইট হয়ে গেছে। এই শাড়ি চুরি কসমেটিক কাজে আসে নাই, ভাঙ্গা চোরা 2 লাইনের কবিতা কাজ হয়ে গেছে। আমার মনে হয় না আপনারা অর্থ সবাই বুঝছেন। হ্যাঁ, অনেকে বুঝছেন, কারণ আমি জানি তো আপনারা হিন্দি গান শোনেন। আস্তাগফিরুল্লাহ আলাযীম। গান বাদ্য শুনবেন না, ওই খারাপ গান বাদ্যের নেশা জাগলে ইসলামী সঙ্গীত শিল্পীদের গজল শুনবেন, হাম শুনবেন, নাচ শুনবেন। পৃথিবীতে বিখ্যাত গায়ক আছে যারা হামনাথ পড়েছে। আরবের বিখ্যাত গায়ক মাহের জৈন বাদ্যযন্ত্র ছাড়া অনেক হামদনাথ পড়েছে, এগুলো শুনবেন। বাদ্যযন্ত্রের সাথে যেটা ওটা শুনবেন না, ওটা হারাম হবে। ওটা কি হবে? হারাম হবে। আমার দেশে অনেক ভালো ভালো গায়ক ও শিল্পী আছে যারা ইসলামী সঙ্গীত পড়ে, এগুলো শুনবেন, ঠিক কিনা? সমস্যাটা বাদ্যযন্ত্রে। সমস্যাটা কোথায়? বাদ্যযন্ত্রে। এই যে আউল বাউলদেরকে আমরা কেন বিরোধিতা করি? ওরা যদি একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা এগুলো বাদ দিয়া শুধু যদি গানগুলো, সঙ্গীতগুলো পড়তো তাহলে সমস্যা হইতো না। সমস্যা হচ্ছে বাদ্যযন্ত্র, মিউজিক, ঠিক কিনা? এত খরচ করার পরও কথা বুলেটের মতো কাজ করে নাই, 2 লাইনের কবিতায় কাজ হয়ে গেছে।
तेरी बालों की खोपे में मेरी मोहब्बत फंस गई। যে প্রেয়সী তোমার চুলের খোপায় আমার ভালোবাসা আটকা পড়ছে। तेरी नजरों की तीर मेरे दिल में लग गई। আর তোমার এই হরিণ চোখের চাহনির তীর আমার কলিজায় বিদ্ধ হয়েছে। মেয়ে তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আপনারা এগুলো করবেন নাকি? বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে। হাইব্রিড স্কলার স্কুল কলেজ থেকে বের হয়ে 2 বছরে পড়াশোনা করে এখন ইসলামী চিন্তাবিদ হয়ে গেছে। মনে রাখবেন, লাউ শশা কুমড়া হাইব্রিড চলবে, হাইব্রিড ডাক্তার আর হাইব্রিড মৌলবি চলবে না। ডাক্তার যদি হাইব্রিড হয় জীবন নষ্ট করবে, মৌলবি যদি হাইব্রিড হয় ঈমান নষ্ট করবে। ঠিক কিনা? এরা এখন প্রচার করতেছে যুবকদেরকে হাতে নিতে, সস্তার জনপ্রিয়তা অর্জন করতে। হালাল প্রেম, প্রেম তো হারাম। বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশন ছেলে মেয়ের হারাম এবং নাজায়েজ। হালাল প্রেম হালাল ভালোবাসা হতে পারে না। যেটা হালাল ওইটা শারআন, ওইটাকে আর তুমি ভালোবাসা বলো কেন? সেটাকে ভিন্ন কোনো নাম দাও। তাহলে তো কেউ কেউ বলবে হালাল মদ। কি বলবে? মদ একটা বের করে বলবে হালাল মদ। এগুলো দিয়ে ইসলামী আকীদা আঘাত আসে। ঠিক কিনা বলেন? আমি যে কথা বুঝাচ্ছিলাম ভাইয়েরা, ভাষা বলার জন্য আর লেখার জন্য মাধ্যমের নাম কি জোরে বলেন? আল্লাহ পাক পঞ্চম চ্যালেঞ্জ করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ও মক্কার কাফেরেরা শোনো, আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। সেই ভাষাটা তোমরাও জানো। সেই ভাষা বলার জন্যে লেখার জন্য মূল যে উপাদান অক্ষর সেটাও তোমাদের কাছে আছে। আল্লাহ মিসাল দিলেন, আলিফ লাম মিম ইয়াসিন ত হা হা মিম। যেহেতু তোমরা কোরআনের মতো কোরআন আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরা আনতে পারো নাই, একটি সূরার মতো সূরা আনতে পারো নাই, একটি আয়াতের মতো আয়াত আনতে পারো নাই, কোরআন প্রকাশ আমি নাজিল করেছি যেই অক্ষরগুলো দিয়ে, এই অক্ষরগুলো তো তোমাদের হাতে আছে। অক্ষরগুলো সংযোজন করে আমার কোরআনের একটি শব্দের মতো শব্দ বানাও তো দেখি। পেরেছে কাফেররা? এই হলো হুরুফে মুকাত্তাআতের নুকাত। কথা বুঝতে পারছেন? এবার আসেন, ব্যাখ্যার তো আর সুযোগ নেই, আমি একটু অনুবাদ করে দিচ্ছি। তারপর আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাব। নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল ইসমে তাফইল থেকে এটা ইসমে মাফউলের অর্থ দিবে। বাবে তাফইল থেকে কিসের অর্থ দিবে? ইসমে মাফউল। তানজিল মুনাজ্জাল অর্থ দিবে। কি অর্থ দিবে? মুনাজ্জাল। তানজিলুল কিতাব আই আল কিতাব আল মুনাজ্জাল। সুবহানাল্লাহ। এ কোরআন রচিত নয়, অবতীর্ণ। সুবহানাল্লাহ কইতে কৃপণতা করো। সুবহানাল্লাহ। এ কোরআন রচিত নয়, অবতীর্ণ। প্রশ্ন হলো, মান হুয়াল মুনাজ্জিল? অবতীর্ণ করলেন কে? এইবার আল্লাহ জবাব দিচ্ছেন, মিনাল্লাহিল আজিজিল আলিম। কোরআন অবতীর্ণকারী হলেন আল্লাহ। কোন আল্লাহ? যিনি আজিজ, যিনি আলিম। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। সেই আল্লাহ যিনি গুনাহ মোচন করেন, তওবা কবুল করেন। শাদীদিল ইকাবি যিত তাওল। শাস্তি প্রয়োগে কঠোর, প্রবল ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাইহিল মাসির। সকলকেই, মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা ওনার 8টি পরিচয় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমি 1 মিনিট করে অন্তত 8টা সিফতের পরিচয় আপনাদেরকে দিতে চাই। আপনারা কি বলেন? কথা বলেন। দরকার আছে? আসেন, প্রথম আসেন
প্রথম আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন আজিজ। কি পরিচয় দিলেন? আজিজ শব্দের বাংলা অর্থ করা হয়েছে পরাক্রমশালী। অর্থটা সঠিক বটে, কিন্তু আংশিক পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় নাই। কথা বুঝতে পারছেন? আর মনে রাখবেন, শুধু অভিধান দেখে কোরআন হাদিস বোঝা সম্ভব নয়। কোরআন শরীফ বুঝতে হলে হাদিস শরীফ পড়তে হবে, হাদিস শরীফ বুঝতে হলে উসুলে ফিকহ পড়তে হবে, উসুলে ফিকহ বুঝতে হলে আপনাকে অবশ্যই লুগাত শিখতে হবে, লুগাত শিখতে হলে আপনাকে অবশ্যই নাহও, সরফ, বালাগাত এবং ফাসাহাত পড়তে হবে। মোটামুটি 10 বছর মাদ্রাসায় আপনাকে জীবন কোরবান দিতে হবে। ঘরে বসে আপনি গবেষক হয়ে যাবেন, স্কলার হয়ে যাবেন, তা হবে না। এখন দেখা যাচ্ছে কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার দাড়ি পাকছে, ভুরু পাকছে, চুলগুলি পাটের মতো একেবারে সাদা হয়ে গেছে। এখন ওনারা বাড়িতে বসে ইসলামী চিন্তাবিদার গবেষক হয়ে গেছে, টক শোতে ওনারা লম্বা লম্বা ফতুয়া দেয়। এটা কি জায়েজ কাজ না? না জায়েজ। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হয় কিভাবে হয়? প্রাইমারি পাস করে না, এসএসসি পাস করে না, এইচএসসি পাস করে? প্রথম কাজ তার এইচএসসি পাস করতে হবে। আর্টস, কমার্স না সায়েন্সে? পাস করলেই হবে না, জিপিএ 5 লাগবে। জিপিএ 5 পেলেই হবে না, কয়েক লক্ষ ক্যান্ডিডেটে কম্পিটিশনে টিকে মেডিকেল সায়েন্সে ভর্তি হতে হবে। লাগবে কিনা? তারপর মেডিকেল কলেজে প্রফেসরের তত্ত্বাবধানে 6টা বছর তাকে এমবিবিএস এর বইগুলো পড়তে হবে। কথা বলে না? সে হয়ে গেল এমবিবিএস, ঠিক কিনা? বুঝেন তো? অর্থাৎ মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলর হয়ে গেল। বুঝছেন? আরেক এমবিবিএস আছে, মা বাবার বেকার সন্তান, এমবিবিএস। আমি সেটা বলছি না, আমি বলতেছি যে ব্যক্তি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করলো, ব্যাচেলর ডিগ্রি নিল, ঠিক কিনা? এখন এমবিবিএস এর বইগুলো বাংলায় পাওয়া যায়। আপনি ক্লাস 2 পাস করে বাড়িতে বসে, ডাক্তাররা মেডিকেল কলেজে 6 বছর যে বই পড়ে এমবিবিএস ডাক্তার হয়, আপনি ভালো মতো চশমা লাগায় 12 বছর বইগুলো পড়লেন। কত বছর? নিজে নিজে বাড়িতে। তারপর আপনি কুলাউডা একটা চেম্বার দিয়ে বসলেন, ডাক্তারি শুরু করলেন। মাসে কয়টা রোগী মরবে আর কয়টা জিন্দা ফিরবে? বেশিরভাগ কি একটাও বাঁচার সম্ভাবনা নাই, ঠিক কিনা? সেই জন্য ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে। অভিধান দেখে গবেষক হওয়া যায় না, পড়াশোনা করে কোরআন হাদিস মাদ্রাসায় যোগ্য ওস্তাদের কাছে গবেষক হওয়া যায়। আজিজ শব্দের অনুবাদ করা হয়েছে পরাক্রমশালী। অর্থটা সঠিক, কিন্তু পূর্ণাঙ্গ নয়। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় সেই মহান সত্তাকে যার কোনো মেসাল নাই, যার কোনো সাদৃশ্য নাই, আকাশেও নাই, জমিনেও নাই। তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। আমাদের মধ্যে কিছু আহলে হাদিস ভাই থাকতে পারে, এখানে না থাকলেও এলাকায় থাকতে পারে, ঠিক কিনা? এই ভাইদের একটা বিভ্রান্তি হচ্ছে যে তারা প্রচার করে আল্লাহ তাআলার আমাদের মতে হাত পা আছে। এটা একটা শিরকি আকীদা। এটা কি আকীদা? অবশ্যই আল্লাহর চেহারা আছে, হাত আছে, কদম আছে, কিন্তু আমাদের মতো বলা যাবে না। কথা বলেন। চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক। হাতের কথা বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কিন্তু আল্লাহর হাতের অর্থ আমাদের মতোই হাত হবে? কথা বলে না। মৌলভীবাজারে এক লোক আরেক লোককে হত্যা করলো। কথা উঠেছে সমাজে যে এখানে আব্বাসীর হাত আছে, তার মানে মৌলভীবাজারে আমার 18 ইঞ্চির হাতটা গেছে। তার মানে আমার প্ল্যান প্রোগ্রাম সেখানে আছে, ঠিক কিনা? তাহলে আমার হাতের অর্থই তো সব জায়গায় 5 আঙ্গুলের হাত হয় না। মহান আল্লাহ সকল চিন্তার ঊর্ধ্বে, ওনার হাতের চিন্তা তোমার মতো ক্ষুদ্র মানুষের হাতের সাথে কিভাবে করো? এ তো শুধু শিরক নয়, আল্লাহ আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে চরম পর্যায়ের বেয়াদবি ছাড়া আর কিছু নয়। আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি লেখেন,
ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত, আমার আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র এবং ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? সকল সদৃশ্য এবং আকারের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। সেই জন্য আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন আজিজ। মাথায় ঢুকছে? আর একটু বুঝেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করছেন। ইমাম আজম ইমামে আবু হানিফা বলেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। তাহলে কি রকম হাত আছে? কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। এত স্পষ্ট আকীদা থাকতে আমরা কিনা লামাযহাবী ভাইদের খপ্পরে যাচ্ছি। যুবকরা সাবধান হও, এই মিঠা মিঠা কথায় বিভ্রান্ত হয়েও না। ওরা তো মধুর সাথে বিষ মিশায়া তোমার আকীদা নষ্ট করে দিবে। কোরআন হাদিসের আর কোনো বয়ান না, শুধু মালহামার বয়ান। তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে? ইমাম মাহদী 2031-এ আসবে। এই সব কথাবার্তা বলে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা হচ্ছে। বেলা শাক ইমাম মাহদীর প্রকাশ ঘটবে কিয়ামতের আগে, তবে তারিখ ঘোষণার কোনো অধিকার আমার আপনার নাই। বেলা শাক ঈসা আকাশ থেকে নামবে এবং দাজ্জালকে হত্যা করবে, তারিখ আমার আপনার জানা নাই। বেলা শাক তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, চতুর্থ বিশ্বযুদ্ধ হতে পারে, কবে হবে তা আমার আপনার জানা নাই। ঠিক কিনা? এই বয়ানগুলোর উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে হাতে নিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করা, আর এই মিঠা মিঠা কথা দিয়ে যুবকদের আকীদা নষ্ট করা। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ তাআলার পরিচয় আজিজ। তারপর আল্লাহ তাআলা বলেন আলিম। কি বলেছেন? চেঞ্জ করে দাও, আলিম। মানুষ যখন এলেম শিখে তখন তাকে বলা হয় আলেম। কি বলা হয়? কারণ তার এলেমটার সম্পর্ক যুগের সাথে, জমানার সাথে। কিসের সাথে? শিশুকালে এলেম থাকে না, পরিণত বয়সে এলেম অর্জন হয়। বয়স যত বাড়ে এলেম বাড়ে, বয়স যখন শেষ প্রান্তে এলেম আর থাকে না। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ এলেম শিখলে আলেম হয়। কিন্তু আমার আল্লাহ তিনি নিজেই তো যুগের স্রষ্টা, সময়ের আবর্তনকারী। ওনার এলেমের সাথে যুগের কোনো সম্পর্ক নাই। ওনার এলেম যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। সেই জন্য ওনার নাম আলিম। তারপর আল্লাহ তাআলা বলেন গাফিরিদ যামবে ওয়া কাবিলিত তাওবে। আল্লাহ, আমার আল্লাহ তিনি গুনাহ মোচনকারী, তিনি তওবা কবুলকারী। আহারে মুসলমান, এই কথার ওজন তো বুঝো নাই। যদি বুঝতা তো হৃদয় উজাড় করে সুবহানাল্লাহ বলতা। গাফিরিদ যামবে ওয়া কাবিলিত তাওব, আমার আল্লাহ তিনি গুনাহ মোচনকারী এবং তিনি তওবা কবুলকারী। এখন এখানে একটা প্রশ্ন আসে, গুনাহ মোচনকারী বললেই তো হতো, আবার তওবা কবুলকারী কেন বললেন? আর তওবা কবুলকারী বললেই হতো, গুনাহ মোচনকারী কেন বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার গুনাহ মোচন করেন না, গুনাহ মোচন করলে আমলনামা খালি হয়ে যায়। তিনি রহমান, তিনি গুনাহ মোচন করে ওই জায়গায় 10 থেকে 700 গুণ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সেই জন্য নিজের পরিচয় দিয়েছেন তিনি গুনাহ মোচনকারী, তিনি তওবা কবুলকারী। যখন কোন মানুষ ঈমান আনে, তওবা করে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন এবং নেক আমল দিয়ে তার আমলনামা ভরে দেন। আল্লাহ পাক বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। আল্লাহ পাক যখন তওবা কবুল করেন, গুনাহ বদল করে সওয়াব দিয়ে দেন। এই যে তিনি গুনাহ মোচন করেন, এই জন্য তিনি গাফিরুজ যাম। আবার তিনি তওবা কবুল করে বান্দার সম্মান বাড়ায় দেন, এই জন্য তিনি কাবিলুত তওব। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন তওবা করে নাই, তার যে মর্যাদা, গুনাহ করার পর একজন মুমিনের তওবা কবুল হলে তার মর্যাদা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরা তওবা করবা? কথা বলে না। আজকে এই মেসেজটা নিয়ে বাড়ি যাব, তওবা করতে হবে। নিরাশ হয় না যুবক বন্ধু। তুমি যতই গুনাহ করেছো চিন্তা নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তুমি লাম্পট্য করেছো, জানা করেছো, ব্যভিচার করেছো, তুমি ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, কোনো চিন্তা নাই। তুমি ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নিয়ে না। সে ওয়ারেন্ট অফিসারের নাম জানো তোমরা? থানা থেকে আসবে। ওই ওয়ারেন্ট অফিসার কার? দুনিয়াতে ওয়ারেন্ট অফিসার আসলে হাতে পায়ে ধরে কোন রকম বাঁচার সুযোগ আছে, কিন্তু আল্লাহর ওয়ারেন্ট অফিসার যখন এসে যায়, কোন ধর্ণা দিলে, কোন দোহাই দিলে বাঁচার সুযোগ নাই, অ্যারেস্ট হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে তুমি গুনাহ করছো, তাতে সমস্যা নাই, ওয়ারেন্ট অফিসার আসার আগে তুমি আল্লাহর কাছ থেকে জামিন নাও, অর্থাৎ তওবাটা কবুল করায় নাও, তোমার সব মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে হাত্তা লাম ইউগারগির। বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে থাকে। তুমি নিরাশ হবা কেন? তুমি তো আল্লাহর বান্দা, আর আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত। জান্নাত তো আল্লাহ তৈরি করছেন তোমার জন্য, জান্নাত তো অপেক্ষা আছে তোমার জন্য। গুনাহ করছো, চিন্তা নাই, জীবনের তরে তওবা করে ভালো হয়ে যাও। রাজি আছেন? তুমি আর কত গুনাহ করছো? সহিহ মুসলিমে এসেছে, ইন্না রাজুলাম মিন বানি ইসরাঈল কাতালা তিসআ ওয়া তিসঈনা ইনসানা। বনি ইসরায়েলের এক লোক 99টা মানুষকে খুন করছে। এই বসো, এরা আউলিয়া কেরাম, ওনাদের মুনাজাত লাগে না। একটি লোক দাঁড়াবার চেষ্টা করো না। এ বিরাট মাজমা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে আমরা ময়দান ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বসে আছো মজা পাও না, যারা দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা। এই জন্যই মনে বলে বাঙালি সুখে থাকলে ভূতে কিলায়। প্রবাদটা ঠিক আছে তাইলে? প্রিয় ভাই বন্ধুগণ, কয়টা খুন করছে? আচ্ছা, এইরকম খুনি বাংলাদেশে আছে? জি না, নাই। আমাদের নারায়ণগঞ্জের একটা কলঙ্ক আছে, 7 মার্ডার, কিন্তু 99 খুনি বাংলাদেশে নাই। বনি ইসরায়েলের ওই লোক খুন করছে 99টা। এবার আল্লাহর ভয় তার অন্তরে আসছে, আহারে আল্লাহ কি আমারও মাফ করতে পারে? গেছে এক দরবেশের কাছে, বনি ইসরায়েলের, যে বলো দরবেশ আমি 99টা খুন করছি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? দরবেশের তো এলেম নাই, শুধু সুফিগিরি আছে। কয় না না না, তোর মতো পাপীর কি আবার তওবা আছে নাকি? হাদিস সাক্ষী তরবারি বের করে বলে, তা 99টা থেকে লাভ কি? সেঞ্চুরি পুরা করি দিছে জবাই করে, 100 কমপ্লিট, 100। এবার তার ভিতরে আবার ভয় আসছে, শুনছি আল্লাহ রহমান রাহিম, মাফ তো করতেও পারেন। গেছে এক বনি ইসরায়েলের আলেমের কাছে, যে কয় ভাই গেলাম দরবেশের কাছে, মাফ হবে না শুনে সেঞ্চুরি পুরা করছি, এখন তুমি ঠিক ঠিক বলো আমার তওবা আছে নাকি? বনি ইসরায়েলের আলেম বললেন, আল্লাহর বান্দা, তোমার মতো পাপীও যদি তওবার 2টা শর্ত পূরণ করতে পারো, আল্লাহ তোমারে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। প্রথম শর্ত, তোমারে গুনাহ ছাড়তে হবে। সে বলল, আমি গুনাহ ছেড়ে দিলাম। দ্বিতীয় শর্ত, তুমি খারাপ মানুষের এলাকায় বসবাস করো, ঘর বাড়ি ছেড়ে ভালো মানুষের এলাকায় তোমার হিজরত করতে হবে। সে বলল, এই মুহূর্তে আমি বাবা মা আত্মীয় স্বজন বাড়িঘর সব ছাড়লাম, আল্লাহর পথে রওনা হয়ে গেলাম। সহিহ মুসলিম সাক্ষী, ভালো মানুষের এলাকায় ঢুকতে তার শিবরান 1 বিঘত বাকি,
ওয়ারেন্ট অফিসার চলে আসছে, নাম কি? মালাকুল মউত। মালাকুল মউতের আবার দুই দল ফেরেশতা, বদকারের রূহ নেয় আযাবের ফেরেশতা, নেককারের রূহ নেয় রহমতের ফেরেশতা। দুই দল ফেরেশতা কারাকারি শুরু করছে ওই ব্যক্তির রূহ নিয়ে। যারা নেককারদের রূহ নেয় ওইসব ফেরেশতা বলল, মালাকুল মউত, লোকটি তো তওবা করছে, তার গুনাহ তো মাফ, রূহ আমাদেরকে দাও, সে জান্নাতে যাবে। আযাবের ফেরেশতারা বলল, মালাকুল মউত, তার তওবার শর্ত পূরণ হয় নাই, এখনো এক বিগত বাকি আছে, রূহ আমাদেরকে দাও। মালাকুল মউত বলল, ফেরেশতারা চুপচাপ দাঁড়ায় থাক, আমি রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা নিয়ে আসি। মালাকুল মউত চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাককে প্রশ্ন করলেন, আল্লাহ কি সমাধান করব? আল্লাহ বললেন, রে মালাকুল মউত, যা জমিনে যে মাপ দিয়ে দেখ আমার বান্দা গুনাহগারের এলাকায় বেশি না নেককারের এলাকায় বেশি। যদি বদকারের এলাকায় বেশি থাকে জাহান্নামে দিয়ে দে, আর যদি নেককারের এলাকায় বেশি যে থাকে জান্নাত খুলে দাও তার জন্য। হাদিস সাক্ষী, আজরাইল মালাকুল মউত সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসার আগে আল্লাহ পাক সে বান্দার পক্ষে জমিন লম্বা করে দিলেন। আল্লাহ বান্দার পক্ষে, আল্লাহ বান্দার পক্ষে। সেজন্য বলি ভাই যুবক, তুমি ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নাও, তুমি বেঁচে যাবা, ফার্স্ট চান্সে জান্নাত পাবা। কথা বলে না? তার জন্য তোমাকে তওবা করতে হবে। রাজি আছো? 3 শর্ত বলবো। ইউটিউবার তোমাদের চুলকানি আছে, একটু শান্তভাবে বসো। তোমরাও যদি ইয়াজুজ মাজুজের কাজ করো তা আমি কথা বলি কেমন করে। অনেকক্ষণ যাবৎ বসে আছে তো ওদেরও জিন্সের প্যান্ট, এই জন্য সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। এদেরও দরকার আছে, ঠিক কিনা? এরা আল্লাহর কোরআনের দাওয়াত চতুর্দিক ছড়ায় দেয়। তবে একটা সমস্যা, ক্যাপশন মাঝে মধ্যে ভুল দেয়, ঠিক কিনা? এটা না করে শালীন ভদ্র এবং গঠনমূলক ক্যাপশন দিয়েই ছাড়া উচিত। এটা তাদের প্রতি আমার নসিহাত, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাই বন্ধুগণ, তো তোমার শর্ত কয়টা তওবার? প্রথম শর্ত নাদামাত, অনুশোচনা। সারা জীবন তুমি যে অন্যায় কাজ করেছো সেই জন্য তোমাকে অনুশোচনা করতে হবে। এই নাদামাত, এই অনুশোচনা হলো তওবার মেরুদণ্ড। ইমাম রাজি তাফসীর কবিরে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতের ব্যাখ্যায় লেখেন, বান্দা তওবা করার সময় অনুশোচনা হলো কি হলো না কেমন করে বুঝবে? ইমাম রাজি উদাহরণ দিয়েছেন, শুকনা কাঠের মধ্যে যখন আগুন লাগে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে বোঝা যায় কাঠে আগুন লেগেছে। তওবার সময় আল্লাহর বান্দার চোখ থেকে যখন পানি গড়ায় পড়ে তখন বুঝতে হবে তার কলিজায় তওবার আগুন লেগে গেছে। তওবা করার সময় অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে 2 ফোঁটা চোখের পানি যদি বেরিয়ে আসে, হাদিস সাক্ষী, সেই চোখের পানি যদি বান্দার গণ্ডদেশ প্রবাহিত না হয় তার আগে আল্লাহ পাক তার তওবা কবুল করে তারে বেগুনাহ ঘোষণা করে দেন। একটি কথা মনে রাখার জন্য বলে যায় যুবক বন্ধুরা, আমরা জানি আল্লাহর আকাশের নিচে সবচেয়ে দামি জমজম পানি, ঠিক কিনা? সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মাউ জামজামা লিমা শুরিবা, যেই নিয়তে জমজম পান করা হয় নিয়ত পূরণ হয়ে যায়। তারপর মনে রাখবা আমি কোরআন হাদিস থেকেই বলছি, সেই জমজমের পানির ফোঁটার থেকেও মুমিনের চোখের পানির ফোঁটার দাম আল্লাহর কাছে বেশি দামি। তওবা করতে হবে। প্রথম শর্ত অনুশোচনা। দ্বিতীয় শর্ত আইয়ুকলিআ আনিল মাসিয়া, তোমাকে গুনাহ ছাড়তে হবে। নামাজ পড়বা না কিন্তু তওবা করবা, এটা তওবা হবে না, এটা প্রহসন। জুয়া ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। গুনাহ না ছেড়ে তওবা করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার আইয়াজআমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা,
মুমিন শপথ করবে আর সে গুনাহে ফিরবে না। এই 3 শর্তে তুমি যদি তওবা করতে পারো, আল্লাহ তোমার গুনাহগুলো মোচন করবেন আর তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন, কারণ তিনি গাফিরিজ যামবে ওয়া কাবিলিত তাওব। তারপর আমি অনুবাদ করে দিচ্ছি, শাদীদুল ইকাব, তিনি আযাব প্রয়োগে, আযাব দিতে দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। জিত্তাউল, প্রবল ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাইহিল মাসির, প্রত্যেকটি মানুষ কি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতেই হবে। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যার আছে ওই লোকটা চুরি করবে, জেনা, শয়তানি, বদমাশি, দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ মাতো না করবে? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর তার এক ঐতিহাসিক বক্তব্যে দুঃখ করে বলেছিলেন, পাকিস্তানিরা বাংলাদেশ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, শুধুই রেখে গেছে দুর্নীতিবাজ আর চোর। ওরা যদি সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার সাথে সাথে দুর্নীতিবাজ আর চোরগুলোকে নিয়ে যেত, তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধুর এই যে দুঃখ, তার সঠিক না ভুল? সে দুর্নীতিবাজ আর চোর বাড়তেছে না কমতেছে? তো কারা করে দুর্নীতি? অশিক্ষিত না শিক্ষিত? যার হাতে কলম সেই দুর্নীতি করতে পারে, অশিক্ষিত মানুষ করে না। তা আপনি কি শিক্ষায় শিক্ষিত করলেন আপনার কর্মকর্তাদেরকে? দুর্নীতি ছাড়তে পারে না। আপনি জানেন, আমি তো আগেই বলছি, দেশে 17,46 লাখ মানুষ, কিন্তু দেশটা চালাচ্ছে মূল 1870 জন, ছোট খাটো কর্মকর্তা সব মিলে মাত্র 3000 মানুষ। কত মানুষ? একেবারে সচিব, উপসচিব, টিএনও, ইউএনও সব কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মাত্র 3000। এই 3000 লোক 17,46 লাখ মানুষকে শাসন করছে। কয় হাজার? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট দিয়েছে এই বাংলাদেশের জনগণ ওই 3000 মানুষকে বছরে 12,000 কোটি টাকা ঘুষ দেয়। কত? কারা খাচ্ছে? যারা শিক্ষিত। কি শিক্ষা দিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, তারপরে অনার্স, তারপরে এমফিল, তারপরে ক্যামব্রিজ, তারপরে অক্সফোর্ড। ডিগ্রির তো অভাব নাই, তারপর দেশে এসে দুর্নীতি করছে। কেন? তাকে যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে নাই। আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়াতে হবে, এই ভৌত বিশ্বাস, এই টেন্ডেন্সি তার হৃদয়ে জাগ্রত করে নেই ওই শিক্ষা। সেই জন্য বলি, শুধু কর্মমুখী শিক্ষায় মানুষকে যন্ত্র বানানো হয়, মানুষ বানানো যায় না। কোরআন হাদিসের শিক্ষা যদি দিতেন, আখেরাতমুখী শিক্ষার সাথে যদি কর্মমুখী শিক্ষা থাকতো, মানুষগুলো সোনার মানুষ হয়ে যেত। ঠিক কিনা বলে? মানুষগুলো কি হয়ে যেত? সোনার মানুষ হয়ে যেত। আমরা আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই বিশ্বাস যদি আমাদের অন্তরে প্রগাঢ়ভাবে গেঁথে যায়, তাহলে কখনো আমাদের দ্বারা চুরি, চামারি, জেনা, বেবিচার, নেশাগ্রস্ত হওয়া, তারপরে অন্যায়ভাবে মানুষের সীমানা দখল করা, ক্ষেত দখল করা, জুলুম করা, নির্যাতন করা, এগুলো কোনোদিন সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি মুনাজাতের দিকে যাচ্ছি, তার আগে জরুরি কয়েকটা কথা আমাকে বলতেই হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ বসে যান, আর একটা লোক উঠবেন না। সম্মানিত সুধী, অনেক সময় আপনাদেরকে দিলাম, ঠিক না? কথা বলে না। আরে কমিটি বলছিল শুধু মুনাজাত করতে। আমি তো জানি আমি আসলে শুধু মুনাজাতে কেউ আমারে ছাড়বে না, ঠিক না? কিন্তু আল্লাহর রশিদ দয়া, আপনাদের দোয়া, আমি দীর্ঘ সময় আপনাদেরকে সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার বিদায় বেলা আমি আপনাদেরকে একটু সাবধান এবং সতর্ক করে যাচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? কথা বলে না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, বিভিন্ন মাসলাকের বিভিন্ন পীরের মুরিদ আছেন। এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, আছে না? কিন্তু এখানে আমাদের পরিচয় কিন্তু একটাই, আমরা মুসলমান। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, থাকবে সংসদে, থাকবে রাজনীতির মঞ্চে।
আমাদের পীরে পীরে দ্বন্দ্ব থাকতে পারে, তা থাকবে যার খানকায় তার মাসলাক, ঠিক কিনা? পীরের মুরিদ আমরা ভিন্ন ভিন্ন হতে পারি, কিন্তু মৌলিক ক্ষেত্রে কিন্তু তিনটি ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে কে কোন দল আমরা তা দেখব না। ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে দুটো অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কাফের। তাদের আকীদা কত খারাপ জানেন? তারা মনে করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে শুকর এবং মদ খাওয়া হালাল। তারা বিশ্বাস করে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের তাবেদারি করবে না তারা মুরতাদ। নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য এবং কুখ্যাত কাফের হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, ঠিক কিনা? আপনার স্টেজে আশ্চর্য অবস্থা, এতটা ডিস্টার্ব করেন কেন? একদম খামোশ হয়ে বসেন। কথা বুঝতেছেন? তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে কুখ্যাত কাফের, নিকৃষ্ট কাফের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100টি সেন্টার করে ফেলেছে। আপনাদের সিলেট শহরেও তারা একটা আস্তানা করেছে, সুনামগঞ্জের দিরাইতে আস্তানা করেছে, বুঝলেন? তারপরে তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে আছে। তাদের একটাই কাজ, ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করা। তারা মানুষকে ধোঁকা দিয়ে নাম পরিবর্তন করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাইরা,
তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? করেন। জি, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, আর এফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের, সেজান কোম্পানির জুস তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্মনাম দল। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে, আর তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, আপনাদের এই যে সুনামগঞ্জের তাহেরপুরে, নারায়ণতলা, ওখানে প্রচুর মানুষকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। আমাদের সংগঠন কাজ করতেছে আলহামদুলিল্লাহ তাদের বিরুদ্ধে, কিন্তু সকলকে কাজ করতে হবে। শুনলে কষ্ট পাবেন, ইতিমধ্যেই তারা বাংলাদেশে তাদের সংখ্যা 9.5 লক্ষ পার হয়েছে। এরা দাবি করে ঈসাই তরিকা। সদস্য বানানোর পর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ছলে বলে কৌশলে তারা খ্রিস্টান বানাচ্ছে। এই তৎপরতা, এই মিশনারি তৎপরতা বাংলাদেশে বন্ধ করতে হবে। যদি রুখা না হয়, জনগণ রুখবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আরেকটি বাতিল ফেরকার ব্যাপারে না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা আরেকটা মারাত্মক ফিতনা। এই ফিতনা থেকে সর্বদাই দূরে থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোন দল দেখবেন না, দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হবেন। আমার বাংলাদেশের সম্পদের দিকে, পতাকার দিকে আগ্রাসী সাম্রাজ্যবাদীরা চোখ তুলে তাকাবার চেষ্টা করছে। হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছে, এই জনসমুদ্র থেকে কোন আগ্রাসী শক্তি, পরাশক্তিকে বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলা হবে। আমার দেশের খনিজ সম্পদে হাত দিতে আসলে সেই কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আর আমার দেশের 1 ইঞ্চি মাটিতে আগ্রাসন চালাবার চেষ্টা করলে বঙ্গোপসাগরে সলিল সমাধি করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করতে দেওয়া যাবে না। মনে থাকবে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি সবার জন্য দোয়া চাই। এই কমিটি খুব কষ্ট করেছে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, আমার প্রিয় সংগঠনের মৌলভীবাজার শাখার, ওরা কাজ করেছে। এখানে কাঁঠালতলির লোকেরা আছে, করিমপুর আছে, বেতাবপুর আছে, ওরা অনেক পরিশ্রম করেছে। সবার জন্য আমি দোয়া চাই। আমি দোয়া চাই এই পুলিশ প্রশাসনের জন্য। বিশেষ করে আপনারা জানেন না, আজকে আপনাদের এই মাহফিলটির পক্ষে কুলাউড়া থানা পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছে। এখানে তদন্ত ওসি নিজে উপস্থিত হয়েছেন এবং কুলাউড়ার থানার সার্কেল এসপি তিনি উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং প্রচুর সংখ্যক ফোর্স আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের সেবার জন্য তারা উপস্থিত করেছেন। আমরা প্রাণ ভরে দোয়া করব তাদের জন্য। আল্লাহ যেন তাদের ইহকালকে কল্যাণময় করে দেন, পরকালকে মুক্ত করেন, পরকালের জন্য মুক্তি দেন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেন। সর্বোপরি আল্লাহর কোরআনের পক্ষে যেন শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত কাজ করার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বীদের